হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। আজ আবার একটা নতুন এবং মজাদার ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ আমি যাব বাবার সঙ্গে আমার সেলাই মেশিন কিনতে। তো তাই এখন আমি রেডি হয়ে গেছি, বাবা এখনো আসেনি, বাবা আসবে দেন তারপর আমরা বেরোবো। 2000 years later. তো গাইস, এখন আমরা বেরিয়ে গেছি আমার সেলাই মেশিন কেনার উদ্দেশ্যে। আর তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো আমি আজ কতটা এক্সাইটেড আছি। তো এখন আমরা বেনাচিতি মার্কেট যাচ্ছি, সঙ্গে আছে বাবা আর আমার ছোট্ট কিউট ভাই। So finally we come to the company store Usha. নিচেতে এই মেশিন আমার একটা আছে, বড় আছে। যেখানে দরকার জোরে পুশ করলে জোরে। যদি অন্য কোনো স্লাইড যেগুলো আছে মানে এখানে এগুলো সব লেখা আছে যে হ্যাঁ, যেমন এই যে ইটা যদি দরকার হয় তাহলে ইটা ঘুরিয়ে নিয়ে যাও, ঘোরো 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 আরেকটা। এটাকে একটু স্লাইডে যদি আমি ছোটো বড়ো করতে চাই, তাহলে যদি ছোটো করতে চাই তাহলে নাম্বারটা কমিয়ে দেবো, যদি স্লাইডটা একটু ফাঁকা ফাঁকা করতে চাই তাহলে নাম্বারটা বাড়িয়ে দেবো। তারপর নাম্বারটা কমিয়ে দিলাম, স্লাইডে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এটাই যদি ধরো কোথাও যদি ডিজাইনটা বসাতে চাও, গলাতে বা হাতাতে চলে যাবে, হাতটা ওইটা থেকে ঘুরিয়ে নেওয়া হতো, ওইটা থেকে হাতটা ঘুরিয়ে নেওয়া হতো অসুবিধা না। এই দিক দিয়ে যে ঘোরানো যাবে। হ্যাঁ হ্যাঁ, ওসব প্র্যাকটিস করতে হয়ে গেছে। ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক আছে, 2 বছর ওয়ারেন্টি থাকবে, হোম সার্ভিস থাকবে, যে কোনো প্রবলেম। আর ফার্স্ট এডগুলো তো আমরা শিখিয়ে দেবো যখন আমি যেমন শিখতে যাবো। কি হয় এই মেশিন, ওগুলোর জন্য কি হয়, একটু ফ্রি হয়ে যাবে। ফ্রি হবে না, চোরাতে ফ্রি হবে, করে দেবে চলতে চলতে ফ্রি হবে, আমি করে দিলে ঢপ হয়ে যাবে। অনেক জাম আছে, কিচ্ছু নেই দাম। আমাদের মেশিনে চালাই ওটা ফিতের আলুজের জন্য লাগছে, তাই তো ফিতের মোটর লাগিয়ে কে মেরেছে? আমি কখন মারলাম তোকে? সো ফাইনালি গাইস, এতগুলো মেশিন দেখার পর আমরা শেষমেশ এই মেশিনটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড এই মেশিনটা সিলেক্ট করার পেছনে অনেকগুলোই রিজন আছে। ওয়ান অফ দ্য রিজন ইজ এর মধ্যে আমি ছোট থেকে বড় সমস্ত রকমের কাজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমার লেহেঙ্গা স্টিচিং করা যাবে এর মধ্যে। যেই প্রবলেমটা আমার ছোট মেশিনে হতো সেই প্রবলেমটা এখানে আর হবে না। অ্যান্ড আমার কাজ আরো সহজ করে তোলার জন্য আমি নিয়ে নিলাম উষা কোম্পানির মেশিন মোটর, যেটার ফলে আমার স্টিচিং করতে খুবই সুবিধা হবে। আমার একটা মেশিন আছে, ওই যে মেশিনটা পাই নিচে নিচে, হ্যাঁ ওই মেশিনটা এই এত বড় মোটর লাগানো, মোটর বাইরে ছিল, এখন মোটর ইনবিল্ড করে দিয়েছি। অ্যান্ড আমার একটা আয়রনের প্রয়োজন ছিল, এখানে পার্পল আয়রনটা আমার বেশ পছন্দ হলো, তাই এই পার্পল আয়রনটাও নিয়ে নিলাম। তো গাইজ, ফাইনালি আমরা আমাদের মেশিন নিয়ে বাড়ি যাচ্ছি। মানে ঘরে আর কিছু মেশিন নেই, আর একটা মেশিন আছে, আর কত মেশিন কিনবে? একটা মেশিন
আমি আরো মেশিন কিনবো। আমি কিছু করি। তুই তো আমার হেল্প করছিস, দেখ কত সুন্দর আমার কাইছি ধরেছিস, আবার মেশিনটাকে ধরে বসে আছিস, তুই টোটো করে নিয়ে যাচ্ছিস। তুই চালাচ্ছিস না তো কি হয়েছে, দেখ দেখ তুই তো মেশিনটাকে ধরে আছিস, আমার মেশিন ধরে কাটতে নিয়ে যাচ্ছিস বাড়ি। আর এইটাকে ধরে আছে আমার সামানগুলো। কোথায় ধরেছিস? এই যে ওখানে তো আমার আয়রন আছে। আয়রন আছে? হ্যাঁ, এটা সোফাদারই আয়রন, তোর একা আয়রন নয়, যেটি একাই করি। এইগুলো সব আমি কিনেছি, এগুলো সব আমি কিনেছি। সো আলটিমেট আমার মেশিন নিজের জায়গায় চলে এসেছে গাইস। এবার সময় এটাকে একটু পরিষ্কার করার। অ্যান্ড আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকমই মজাদার ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন কোনো এক মজাদার ব্লগে।